ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান আসামিদের ফিরিয়ে আনা নিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে হস্তান্তরের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দফায় দফায় চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এমনকি এই মামলার গুরুত্বপূর্ণ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা এখনও কনসুলার অ্যাক্সেস পায়নি। পুলিশের চিঠিতে কাজ না হওয়ায় বিষয়টি এখন উচ্চ পর্যায়ের কূটনৈতিক চ্যানেলে সুরাহার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে এই বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনার মূল কেন্দ্রে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি থাকায় হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ তার সহযোগী আলমগীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের এনসিবি বিভাগ ইন্টারপোলের মাধ্যমে আসামিদের প্রত্যাবর্তনের জন্য সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছে। এতে ভারতীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই চিঠির কোনো সাড়া বা উত্তর দেয়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি দ্রুত সুরাহা না হওয়ায় আসামিদের ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে পুরো বিষয়টি এই মন্ত্রণালয় তদারকি করছে এবং ইতোমধ্যে তারা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগও শুরু করেছে।